الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وصحابك يا نور الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করে আমরা এই আলোচনা মজলিস শুরু করতে যাচ্ছি এবং সকল সাধুগুরুকে সাধুবাদ জানায়ে আমাদের এই আলোচনা মজলিস শুরু করছি। জয় গুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্পর্কে দলিল ও কিতাব ছাড়া কথা বলা যাবে না। এ ব্যাপারে আমি দুটো একটা কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াত এখানে ঘোষণা করেছেন যে আল্লাহ সম্পর্কে তোমরা না জেনে কোনো কথা বলো না, দলিলবিহীন কিতাব ছাড়া কোনো কথা বলো না। সূরা হুদের 18 নম্বর আয়াত 11 নম্বর সূরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করো না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারা হবে সব থেকে বড় জালিম, আর জালিমের জন্য নির্ধারিত স্থান জাহান্নাম রয়েছে। এই জন্য যখনই আমরা আল্লাহ সম্পর্কে কথা বলবো তখনই যেন আমার এই কথাটা মিথ্যা না হয়ে যায়, প্রমাণের উপরে ভিত্তি করে আমার কথাটা বলতে হবে। সে প্রমাণ হলো যে আল কোরআন। এই কোরআনের বাইরে যখন বলবো আমি, তখন হয় আমার কথা, না হয় অন্য মানুষের কথা, এরকমই বাস্তবই, না হয় অনুমানের কথা, এরকম। তো বিষয়টা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা হজের 8 নম্বর আয়াতে ঘোষণা দিল যে আল্লাহ সম্পর্কে তোমরা দলিল ছাড়া কোনো তর্ক বিতর্ক করো না। আমরা এই সমাজে বসবাস করতে গিয়ে অনেক জায়গায় অনেক কথা শুনি বা বলে অনেকে বিভিন্ন কথা। এ বলে এক কথা, আরেকজন বলে আর এক কথা, আমি বলি এক কথা, আরেকজন বলতেছে আর এক কথা। তা আসলে যদি আমরা উভয় পক্ষে তৃতীয় পক্ষ হিসেবে একজনকে মানি, সেই তৃতীয় পক্ষ হিসেবে যদি কোরআনকে মানি, আমরা সেই কোরআনকে মানলে কিন্তু আমাদের এই তর্কের মীমাংসা আসবে। আর যখনই আমরা দুইজনের মতবাদ নিয়ে যখন তর্ক বিতর্ক করবো, তখন কিন্তু কোনো সময় মীমাংসা আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললো যে দলিল ছাড়া তোমরা তর্ক লিপ্ত হও না, এবং আল্লাহ সম্পর্কে তোমরা দলিল ছাড়া তর্ক করবে না। সূরা মুমিনের 35 নম্বর আয়াতে উল্লেখ করেছে। তাহলে আমি যখন দলিলের বাইরে যাচ্ছি তখন আমার কিন্তু এটা অনুমান হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনে পাকে কিন্তু পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদা 3 নম্বর আয়াতে ঘোষণা আসছে যে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম এবং আত্মসমর্পণকারী হিসেবে এই দিনকে পরিপূর্ণ করলাম, দিন হিসেবে মনোনীত করলাম এই আত্মসমর্পণ করা। এটা তখন আরবিতে আসছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যাই হোক, ওখানে আরবিতে আসছে ইসলাম, আর বাংলায়ও দেখবেন কোরআন শরীফে লেখা আছে, মাইদা 3 নম্বর আয়াত থেকে দেখবেন, তো ওখানে ইসলাম কথাটা উল্লেখ করেছেন, বাংলায় ইসলাম দেশে। তা ওটার অর্থ হবে যে আপনার আত্মসমর্পণকারী। তো যাই হোক, এই আত্মসমর্পণ করা, এইটাকে মূলত আল্লাহর মনোনীত দিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করলেন। আমরা ইসলাম হিসেবে জানি যে অনেকে বলে যে শান্তি। সালাম শব্দের অর্থ আসলে শান্তি আসে। এই সালাম শব্দ আরবি ভাষা, বাংলা বলা হয় শান্তি। ইসলাম শব্দের অর্থ অনেকে বলে যে শান্তি, এটা আসলে অযৌক্তিক কথা, দলিলবিহীন কথা, অনুমানের কথা। যাই হোক, এই জন্য সূরা সাফফাতের 87 নম্বর আয়াতে এই আল্লাহ সম্পর্কে কথা বলা নিয়ে কয়েকটা আয়াত আমরা আলোচনা করেছি। তার মধ্যে পরবর্তীতে সূরা সাফফাতের 87 নম্বর আয়াতে ঘোষণা দিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিল, বাবা তোমার আল্লাহ সম্বন্ধে ধারণা কি? আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে আল্লাহ সম্পর্কে যে ধারণা, ওনার বাবাকে উনি জিজ্ঞাসা করছে, নবী আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম উনি জিজ্ঞাসা করতেছে ওনার বাবাকে যে বাবা আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে এই ধারণাটা যদি আমার অনুমান হয়ে যায়, যেমন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে আল্লাহকে সিজদা করলেন,
তাহলে সে আল্লাহকে দেখেছেন? তা উনি উনি গাঢ়ভাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে উনি হয়তো কাবা ঘরের ছবি আনেছে মনোজগতের ভিতরে, এবং না হয় আসমানের উপরে দেখতেছে কোনো বুজুর্গ দাঁড়ায় আছে, না হয় কোনো পা এসে সামনে দাঁড়ায় আছে, এগুলো সব অনুমান, যে যাই করুক। তাহলে আমাদের প্রমাণের উপরে ভিত্তি করে আমাদের কিন্তু থাকতে হবে। সেই প্রমাণটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ও ওহী আকারে নাজিল করলে ওহীগুলো একত্র করে কিতাব। এর জন্য আল্লাহ সম্পর্কে দলিল, ওহী, কিতাব ছাড়াও অনুমান গ্রহণযোগ্য নয়। আমাদের কোরআন মাফিক আল্লাহ বিশ্বাস করতে হবে, এটা হলো বাস্তবিক। আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে সাধুবাদ জানাই। জয় গুরু।